আজ ফের নির্বিষ চন্দ্র বরা ও প্রিয় নির্বাসন এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা ঈর্ষা। আমি না থাকলে আলো নিজেকে খুঁজে পেত না। হাতল দেওয়া একটা কাঠের চেয়ারে আমি বসে আছি। কিছু গাছপালা ছাড়া কোনো মানুষ বা ইতর প্রাণী এই ঠিকানাকে আপাতত স্বীকৃতি দিচ্ছে না। অভিধানের ভাষায় নির্জন বললেও ঠিক বলা হয় না। দুর্গের দেওয়ালের অহংকারে একটা ফাটল ছিল। সেই দুর্বলতাটুকু খুঁজে বার করে আলো এসেছে আমার কাছে নিজেকে আবিষ্কার করতে। যে কাঠের চেয়ারে বসে আছি আসলে সেটা একটা সিংহাসন। আমার সঙ্গে আলোর মাখামাখি সে ভালো চোখে দেখতে চায় না কোনো দিনই। নির্বিষ চন্দ্র বরা। নিজেকে নিজে বেষ্টন করছিল চন্দ্র বরা। ঘুরছিল আর কুণ্ডলি পাকাচ্ছিল নিজের দখল করা জায়গায়। কোথাও এক চুল যেন ফাঁক না থাকে, যেন মেধা, মনন আর হরমোন দিয়ে ইট বানাচ্ছিল, গেঁথে গেঁথে ভরাট করছিল নিজেকে। দংশনের প্রয়োজন এবং পদ্ধতি ভুলে গিয়েছিল। নিজেকে নির্বিষ করার সাধনায় ভোঁতা করেছে সব ইন্দ্রিয়কে। স্থবির দেহখানি নিয়ে সে এখন দেখে চারদিকে উঁচু উঁচু গাছ আর প্রচুর শূন্যতা। মাটির নিচে অনেক গভীর পর্যন্ত শেকড় আর মাঝে মাঝে নির্বাক জল। পরের কবিতা ঘর। এতকাল কলকে ফুল বলেই জানতাম। হাঁসের ডিমকে হাঁসের ডিম বলেই ছিল বিশ্বাস। যেমন শিখিয়েছিলেন বেসিক স্কুলের দিদিমণি। 60 বছর বয়স হলেই প্রবীণ নাগরিক হয়ে যাব বলে নিশ্চিত ছিলাম। উড পেন্সিলের ব্যবহার করতে অসুবিধা হয়নি কখনো। আজ বিশ্বাস শব্দটিকে আঁকার জন্য প্রয়োজনীয় রং খুঁজে পাচ্ছি না কোথাও। সিঁড়ি এবং লিফটের মধ্যে কোনটা বেশি নিরাপদ তর্জমায় পাচ্ছি না। অথচ কতবার তো দেখেছি এক টুকরো থার্মোকল থেকে বেরিয়ে আসছে সেই আশ্রয়টি, যাকে আজও আবিষ্কার করেনি কেউ। ছায়া। অবশিষ্ট বয়সটুকু একদিন চটিজোড়াকে বলল, এবার তোমাদের ক্লান্ত হবার সময় হয়েছে। তাই ওরা তখন দেওয়ালে ঠেস দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। আলো সে সময়ে সেখান দিয়েই যাচ্ছিল, তার কারণেই চটিজোড়ার ছায়া পড়ল তাদেরই পাশে। আর তারা অবাক হয়ে দেখল তাদের ছায়াগুলো হুবহু তাদের মতোই। আমি একদিন 1 জানুয়ারির 1 তারিখের সকালে একটা শুকনো কাঠের চেয়ারের ছায়াকে অনেকটা লম্বা দেখেছিলাম। সময়। ফ্যান ঘুরছে, ক্যালেন্ডার নড়ছে, আলো জ্বলছে, দরজার ছায়া পড়েছে।
ঘড়ি চলছে বলে সূর্য পৃথিবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমি চোখ বন্ধ করলেই এরা সবাই ঘুমিয়ে পড়বে। এরপর আর যা কিছু বলার বাকি থাকে তা দিয়ে জাল বুনবে মাকড়সা, গানের লং প্লেয়িং রেকর্ড। পরের কবিতা সম্পর্ক। এতদিন যাকে জল বলে ডেকেছি, আদর করেছি, ঘাড়ের কাছে ঠোঁট ঘষে ঘষে লিখেছি গীত গোবিন্দম। আজ পাখি বলে ডাকলেও সে বোঝে তাকেই ডেকেছি, এমনকি পাথর বললেও রাগ করে না। সে আর আমি ভূগোলের অসহায়ত্ব উপভোগ করি। বেচারা ভূগোল যখন দূরত্ব বাড়াতে বাড়াতে ক্লান্ত হয়ে পড়ে, দূরত্ব বাড়ে না। জেগে থাকা। আজ বহুদিন পর ঘর আমাকে পেয়ে অবাক হয়েছে। এতদিন লোকটা ছিল কোথায়? সৃষ্টিতে যত ঘুম ছিল সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পৃথিবীর সব জীব ও জড়ে, কেবলমাত্র এই একটা লোককে বাদ দিয়ে। একগাদা জেগে থাকা নিয়ে খাবলা খাবলা করে মাখছে আর ঘুরে ঘুরে দেখছে নিজেকে। আজ বহুদিন পর আমার ঘরটা আমার ঘর হয়ে উঠেছে। লাশ। আঘাতের চুম্বন আর চুম্বনের আঘাত দিয়ে আমি তাকে চিরে চিরে দেখি। তাতে আমার উপরে তার অন্যান্য বৈধ সম্পর্কগুলো ক্ষুব্ধ হয়, আমাকে কর্পূরধর্মী করে তুলতে চায় গুন্ডা লাগিয়ে। ভ্রূক্ষেপহীন আমি সেই রক্তপাতে কলম ডুবিয়ে তাকে আঁকতে থাকি। তার কথাও কিছু না বললে চলে, সেও আমাকে তার বৈভব দেখিয়ে দেখিয়ে মৃত্যুর স্বাদে ভাগ দেয়। দাগ। ঘরের মেঝে আমাকে জিজ্ঞাসা করে, ঘন থকথকে লালচে কালচে বাবলার আঠার মতো কি এটা? তাকিয়ে দেখেই বুঝি কেউ বলে যন্ত্রণা, কেউ বলে প্রেম। আমি কিন্তু বলি না তেমন কিছু। সামান্য ঘরের মেঝে, সরল ঘরের মেঝে, সমতল মেঝে, এসব জটিল কথা বুঝবে না ভেবে ভিজে ও ঠান্ডা কাপড় দিয়ে মুছে দিই। আজকের মতো শেষ কবিতা সাধনা। নদী মাঝে মাঝে শুকিয়ে ফেলে নিজেকে, জলের দেমাক যেন না জন্মায় বুকে। বর্ষা যতই সে তরল হোক, ঝমঝম হোক, সহজে দেয় না সাড়া। আড়ালে আড়ালে নিরাকারকে সঙ্গ দিয়ে নদীর সাধনা পেতে চায়। ফুলের গাছের ফুল গাছকে যেমন। এই সব কথা দিয়ে ইমারত গড়া যায় না, চতুর্ভুজ ষড়ভুজ। কেবল অসংখ্য বীজের সম্ভাবনাময় লাল টুকটুকে টমেটো গড়া যায়। নমস্কার।